আচ্ছাদিত শব্দের অর্থ কি? আচ্ছাদিত অর্থ হচ্ছে যে শাড়ি দিয়ে ঢাকানো হয়েছে। পদধূলি মুছিয়া দিল। পুষ্পে পুষ্পে, ফুলে, পত্রে পত্র, গন্ধে মাল্যে, কলরবে মনে হইল না এই কোন শোকের ব্যাপার। এই যেন বড় বাড়ির গৃহিণী 50 বর্ষ পরে আরেকবার নতুন করিয়া তাহার স্বামীর গৃহে যাত্রা করিতেছেন। কে? গৃহিণী। মনে হচ্ছে উনি মনে নাই, উনি মৃত্যুবরণ করেন, আবার মনে হচ্ছে আবার 50 বছর পর আবার নতুন গৃহে যাত্রা করিতেছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষ্যে, অলক্ষ্যে মানে কি? সবার আড়ালে 2 ফোঁটা চোখের জল আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে 2 ফোঁটা চোখের জল মুছিয়া শোকাত্ম কন্যা ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন। উনি কিন্তু শোকে কাতর, জলও পড়তেছে, কিন্তু কাউকেও দেখতে দেয় নাই। আবার কাদেরকে সান্ত্বনা দিচ্ছে? তার 2 মেয়েকে এবং পুত্রবধূদেরকে সান্ত্বনা দিতে লাগিলেন। প্রবল হরিধ্বনিতে, হরিধ্বনি মানে কি? হরিধ্বনি দিচ্ছে, হরিধ্বনিতে, প্রবল হরিধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল। আরেকটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল। মানে আরেকটু দূরে, সেই কে? সে হচ্ছে কাঙালির মা। ওখানে দাঁড়িয়ে তাদের সাথে যে মৃত্যু শব্দহাটা নিচ্ছে, তাদের সাথে সাথে উনিও সঙ্গী হইল, কাঙালির মা। সেই তাহার কুটির প্রাঙ্গণে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথে হাটে চলিয়াছিল। কিছু বেগুন তোলানো হয়েছে তার। এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না। সেই বেগুন নিয়ে যাচ্ছে, কিন্তু আর ওই যে শবদাহ নিয়ে যাচ্ছে, তাকে দেখে উনি যেখানে আছে সেখানে দাঁড়িয়েছিল, আর নাড়াচাড়া করতে পারতেছিল না। রহিল তাহার হাটে যাওয়া, রহিল তাহার আঁচলে বেগুন বাঁধা। সেই চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল। তার হাটে যাওয়া হলো না, আর বেগুনও তোলা হলো না। সেগুলো সবগুলো তার কি করলো? এই দৃশ্যটা দেখে চোখের জল মুছিতে মুছিতে তাহাদের পেছনে পিছনে শ্মশান ঘাটে গিয়ে পৌঁছে দিল। এখানে দেখো, গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান। এখানে একটা নদী আছে, সেই নদীটার নাম কি? গরুর নদী। তোমাদের ওই বহু নির্বাচনী প্রশ্নে থাকতে পারে, এটা সব সময় আসে। কোন নদীর তীরে শ্মশান ঘাট অবস্থিত? তোমরা দেবে গরুর নদীর তীরে শ্মশান ঘাট অবস্থিত। সেখানে পূর্বাহ্নে কাঠের ভার, চন্দনের টুকরা, ঘৃত, মধু, ধূপ, ধুনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল। কাঙালির মা ছোট জাত, উনি ছোট জাতের মেয়ে। দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না। উনি ছোট জাতের মেয়ে বলে উনাদের কাছে যেতে সাহস করিল না। তফাতে একটু উঁচু ডিপির মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল। প্রিয় ছাত্রীরা, শিক্ষার্থীরা, তোমরা কি দেখতে পাচ্ছ? ভালো করে দেখো। এখানে উনি কি করেছে? তাদের সামনে যেতে সাহস পায় না। কেন? উনি নিচু শ্রেণী, নিচু জাতের মেয়ে, সেই তফাৎটা সেখানে আছে। উনি এক ডিপির মধ্যে দাঁড়িয়ে সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়ার কাজটা উনি দেখিতেছিল। প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল, তখন তাহার রাঙা পা দোকানি দেখিয়া তাহার 2 চক্ষু জুড়াইয়া গেল। মানে ওনার পা 2টা যখন আলতা দিয়ে লিপিয়ে দিল, তখন উনি ওটা দেখে তার কি হলো? 2 চক্ষুটা ওখানে জুড়াইয়া গেল। মানে মনে হচ্ছে ইচ্ছা হইল ছুটিয়া গিয়া 1 বিন্দু আলতা মুছিয়া লইয়া মাথায় দে। উনার কাঙালির মার মনে হচ্ছে উনার 2 পা থেকে কি নিয়ে? আলতাগুলো নিয়ে মাথায় মুছিয়া দিবার জন্য। ওখানে উনার 2 পা থেকে সিঁদুর নিয়ে আর আলতাগুলো নিয়ে মুছে দেবার জন্য। বহু কণ্ঠে হরিধ্বনির সহিত পুত্র হস্তে
মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল তখন তাহার চোখ দিয়া ঝরঝর করিয়া জল পড়িতে লাগিল। শিক্ষার্থীরা, আজকে আমাদের এতটুকু। আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আরো পাঠ করা হবে, তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই পাঠের প্রতি মনোযোগী হবে। ধন্যবাদ।